জলকর বৃদ্ধিতে পৌরসভার সিদ্ধান্তে দিল্লি থেকে ফিরেই সাংসদ পরিমল শুক্লবৈদ্য পক্ষপাতিত্ব করার ভূমিকায় গভীর উদ্বেগ ব্যক্ত করে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। পাশাপাশি কদিন আগে শিলচরে এসে মন্ত্রী অশোক সিংঘল 4 মাসের মধ্যে হাইকোর্টের মামলার নিষ্পত্তির পরই হবে পৌর নির্বাচন মন্তব্যে স্তম্ভিত বলে জানান তিনি। বলেন, সরকারের একজন মন্ত্রী কিভাবে হাইকোর্টের রায় কবে হবে কি করে জানেন, প্রশ্ন তুললেন সুস্মিতা। এদিকে পৌর নির্বাচন স্থগিত রেখে এবং জনপৌরসেবার অবস্থা যাচাই না করে পৌরসভার একতরফা অনৈতিকভাবে কর বৃদ্ধির পক্ষে সাংসদ পরিমলের পক্ষপাতিত্বের পেছনে অন্য রহস্যও রয়েছে বলেও সন্দেহ ব্যক্ত করেন তিনি। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 4 বছর থেকে শিলচর পৌরসভার নির্বাচন স্থগিত রাখার জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন নেত্রী সুস্মিতা। তিনি বলেন, পৌর নির্বাচন হলে জনগণের আবেগের বহিঃপ্রকাশ হবে, আজ করতে পেরেই ভীত বিজেপি, তাই নির্বাচন আয়োজনে বিলম্ব করা হচ্ছে। এদিকে কোনো পৌর বোর্ড ছাড়াই দফায় দফায় পৌর কর বৃদ্ধিতে সাংসদ পরিমলের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দেন সুস্মিতা এবং বর্তমানে পৌরসভার পরিষেবা ও পৌর এলাকার এখনো অবস্থা সত্ত্বেও কি কারণে স্থগিত রাখা হয়েছে পৌর নির্বাচন, প্রশ্ন তার। কিছুদিন আগে মাননীয় মন্ত্রী অশোক সিংঘল বরাকে এসে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে 3 মাসের মধ্যে হাইকোর্টে যে কেসটা চলছে কর্পোরেশন নিয়ে সেই কেসটা শেষ হয়ে যাবে এবং পৌরসভার নির্বাচনের একটা সমাধান আসবে। আমার প্রথম প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে হাইকোর্টে কেস কখন শেষ হবে আর কতদিন চলবে এটা একজন সরকারের মন্ত্রী কিভাবে ঘোষণা করতে পারে? এটা তো হাইকোর্ট জানে হাইকোর্ট কি করবে। সো আমি প্রশ্ন করছি, ইট ইজ আ কোয়েশ্চেন নট অ্যান অ্যালিগেশন, দ্যাট এই কেসটা কি বিজেপির মন্ত্রীরা বা নেতারাই করিয়েছেন শিলচর পৌর কর্পোরেশনের ইলেকশন আটকাবার জন্য, যে আপনারাই বলে দিচ্ছেন যে কখন কেসটা শেষ হবে? 2 নম্বর কথা আমি বলতে চাই, শিলচর শহরটা শুধু শিলচরবাসীর না, কিন্তু শিলচর শহরটা সমস্ত কাছাড়বাসী। আজকে ধলাই, বরকলা, উধারবন, লক্ষ্মীপুর, সুনাই থেকে মানুষ শিলচর শহরে আসে, কাজের জন্যই হোক, ওদের ছেলেমেয়ের শিক্ষার জন্যে হোক। শিলচর শহরটা সমস্ত কাছাড় জেলার, কিন্তু এই ঐতিহ্যময় শহরের যে পৌর এলাকার অবস্থা এবং মিউনিসিপ্যাল সার্ভিসেস যে অবস্থা দাঁড়িয়েছে, আমার প্রশ্নটা মাননীয় মন্ত্রী অশোক সিংঘলকে, যে কর্পোরেশনকে আমরা ওয়েলকাম করেছি, কর্পোরেশন যখন হবে তখন হবে, কিন্তু আইনিভাবে আজ পর্যন্ত 28টা ওয়ার্ডে বোর্ডের ইলেকশন করানোর জন্যে কোন আইনি বাধা রয়েছে আমাদের জানান। আমি যতটুকু আইন চিনি বা বুঝি, there is absolutely no legal bar for the Assam government to hold an election for 28 wards of board, not corporation.